Cheers for Konse Alo Swapno niye 100th episode. জীবনের প্রেমের জন্য তো অনেক কিছুই করতে হয়, সেটা রিয়েল রিল সব জায়গায়, তো সেটারই একটা কি আর বলবো বলো, অনেক কিছু করছি। এরপরেও যদি না চিনতে পারে মানুষে তাহলে আর কি বলা। এরকম মুখে কালি লাগিয়ে থাকলে কে চিনবে বলো তো? সারাক্ষণ ধাইকিরি করে যাচ্ছে, কে চিনবে? কষ্ট কষ্ট। হ্যাঁ না, পরের প্রশ্ন। আরে কষ্ট করলে কেষ্ট মেলে, এটা বোঝো। এই জবে টিকি খুলবে দেখো না, পেছনে আবার একটা গাঁদা ফুল ঝুলিয়েছে। আরে ইমপ্রেস করার জন্য কত কি করতে হয়। জবে টিকি খুলবে তবে কেষ্ট হয়ে যাবে। আমি তো চাইছি হয়ে যাক তাড়াতাড়ি, তারপরে ঘর জামাই হয়ে এই বাড়িতে থাকলেও আমার কোনো ক্ষতি নেই। এটাই মেন মোটিভ নাকি তোমার? মোটিভ। হ্যাঁ, 100 পর্ব মানে সত্যি আমরা যেভাবে আপনাদের ভালোবাসা পেয়েছি, সেখানে 100 এপিসোড মানে আমাদের কাছে একটা মাইলস্টোন অ্যাচিভ করাই বলতে পারো। তবে আমরা চাইবো আপনারা 500, 1000, 1500, 2000 অবধি আমাদেরকে নিয়ে যান, এরকমই ভালোবেসে। আমরা প্রচুর খাটাখাটনি করে অনেক কিছু সহ্য করে আমরা এপিসোড। আমাকে সহ্য করার কথা বলছে না, আমি যে এটা সহ্য করছি ওর জন্য সেটার কথা বলছি। তো যাই হোক, আমরা খুব হ্যাপি, এরকম ভাবেই কোনসে আলো স্বপ্ন নিয়ে চলুক বছরের পর বছর, সেটাই চাই ব্যাস। একদম এটাই, মানে আমি তো গত 4 মাস ধরে প্রজেক্টের সাথে যুক্ত, কিন্তু এই মাসেই আমি এই বাড়িতে ঢুকেছি, তো সবার সাথে সম্মিলিতভাবে কাজ করতে খুব ভালো লাগছে। 100 তো মেগা সিরিয়ালের নিরিখে খুবই কম দিন, তো ইটস জাস্ট আ স্টার্ট। আশা করি এরকম করে চলতে থাকুক 1 বছর 2 বছর, সবসময় তোমরা আসবে, ভালো লাগবে। মানে এখানে তো প্রথম দিন যখন আমি কাজে এসেছিলাম, আমি দেখছি এখানে মানে আমার এখানে সবার সাথেই মানে কিন্তু প্রথম কাজ, কারোর সাথে এর আগে আমি কাজ করিনি, কিন্তু মনেই হয়নি যে প্রথম দিন এসেছি, নতুন নতুন মুখ এখানে সবাই, মানে আমি সবার সঙ্গে নতুন কাজ করছি। এখন আমাদের সেম বন্ডিং, একদম একদম, মানে এই ঘরের খাওয়া ওই ঘরে যাচ্ছে, ওই ঘরের খাবার দাবার এই ঘরে আসছে, মানে এত ভালো বন্ডিং, এরকম বন্ডিং আমার দেখা নেই। মানে আফটার আমার একটা মেগা প্রোগ্রাম সেখানে ছিল, বাট তারপরে এটা মনে হয় বেস্ট এখন অবধি টিল নাও। দর্শকদের তো এটাই বলার যে নতুন নতুন অনেক চমক আছে, আমি বাড়িতে ঢুকছি, আরেকটা নতুন চরিত্র আসছে, তো এগুলো দেখতে থাকুন, আমাদের ভালোবাসা দিতে থাকুন, আর এইভাবেই কোনসে আলো স্বপ্ন নিয়ে চলতে থাকুন। প্রত্যেক দিন রাত 8টায় অনলি সান বাংলায়। ডাউট হচ্ছিল, দেখবেন। ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অ্যান্ড সেকেন্ডলি মনে হচ্ছে এই তো জাস্ট সেদিনই ফার্স্ট পর্ব আমরা শ্যুট করছিলাম, এত তাড়াতাড়ি যে অলরেডি 100 পর্ব আমরা কমপ্লিট করে ফেললাম, এবং আজকে 100 পর্ব, সেটা মানে অ্যাকচুয়ালি রিয়েলাইজই করিনি। ইনফ্যাক্ট গতকাল অবধি আমি মানে আমরা এমন ব্যাক টু ব্যাক শ্যুট করছি, মাথাতেই ছিল না যে আজকে 100 পর্ব। তো আজকে এই গতকাল জানতে পারলাম, মানে আমার একজন কো অ্যাক্টরই আমাকে বললেন যে গতকাল তো আমাদের আগামীকাল আমাদের 100 পর্ব। সো মানে সত্যি রিয়েলাইজ হয়নি, আর যখন জানতে পারলাম তখন বললে ও ওকে, দ্যাটস এ গুড থিং। সো ডেফিনেটলি খুব এক্সাইটেড, অ্যান্ড আই হোপ আমরা এরমভাবে আরও 1500 অবধি এখন বলছি ওটা পর্ব আরও দর্শককে এন্টারটেন করতে পারি, এবং ঠিক এইভাবেই তারা মানে আমাদেরকে সাপোর্ট করতে থাকুক, ভালোবাসতে থাকুক। মেহুলি আর দুষ্টুমি করছে না, মেহুলি আউটরাইট মার্ডার করতে শুরু করে দিয়েছে লোকজনকে। সো এখনও অবধি তো মানে আমারও অজানা যে নেক্সট কি করবে মেহুলি, বাট আলো বাড়ি ফিরে এসছে সেটাও একটা ম্যাসিভ রাগ, কারণ ও প্রচুর চেষ্টা করেছিল আলোকে শুধু বাড়ির থেকে বার করা নয়, আলোকে মেরে ফেলারও, যেটা আমরা বিগত কয়েক পর্বে দেখেছি, কিন্তু আনসাকসেসফুল হয়েছে। তো অবভিয়াসলি কিছু না কিছু তো আবার চেষ্টা করবেই যাতে আলোকে ওই বাড়িতে টিকতে না দিতে পারে। অলরেডি আলোকে জ্বালানো শুরু করেছে, খেতে দিচ্ছে না অ্যান্ড অল দ্যাট, তো ওগুলো করছেই। তো দেখা যাক আবার মেহুলির মাথায় কি প্ল্যান আসে। আই থিঙ্ক আমাদের সবার কাজই মানে দাঁড়িয়ে থাকে দর্শকের ভালোবাসায়। তো তারা যদি আমাদেরকে সাপোর্ট না করে, রেগুলারলি 8টার সময় সান বাংলায় সুইচ অন করে কোনসে আলো স্বপ্ন না দেখতো, তো অবভিয়াসলি আমরা এতগুলো জার্নি এবং এর পরের জার্নিটাও আমরা করতে পারবো না। সো নট আই অ্যালোন,
and from my entire teammates, technicians, everyone, we owe them a big thank you. So thanks a lot, and please be there for us. এটাই চাইবো আপনাদের থেকে যে সবে তো আমরা কঞ্চি আলোর স্বপ্ন নিয়ে 100 এপিসোডে পৌঁছেছি। এই স্বপ্নটা আমরা মনের মধ্যে রেখেছি যে আপনাদের সাপোর্টে আমরা এই 100 দুটো শূন্যর পাশে যেন আরও অনেকগুলো শূন্য লাগাতে পারি, তাহলে 1 বছর 2 বছর আপনাদের সাহায্যে আমরা আরও অনেকগুলো এপিসোড আপনাদের উপহার দিতে পারবো যদি আপনারা সাথে থাকেন। খুব ভালো লাগছে, আজকে অনেক নতুন চমক আমাদের জন্য ওয়েট করছে, মানে আমরা নিজেরাও এখনও অনেক সারপ্রাইজ দেখার জন্য ওয়েট করছি যে ফ্লোরে কী করে সেলিব্রেশনটা হবে। এখনও হয়নি কিছু, ডেফিনেটলি কেক কাটা তো হবেই, সেলিব্রেশন হবে, মজা আড্ডা গল্প অনেক কিছুই হবে। তবে সবাইকে এটাই আবারও রিকোয়েস্ট করব যে প্রত্যেক দিন সান বাংলার পর্দায় কনসে আলোর স্বপ্ন নিয়েতে রাত 8টায় চোখ রাখতে কিন্তু আপনারা কেউ ভুলবেন না, আর নতুন নতুন চমকগুলোও কিন্তু হাতছাড়া করবেন না। নতুন বছর শুরু তো আমাদের 1 তারিখ শুটিং ছিল না, আমরা বোধহয় 2 তারিখ থেকে আবার শুটিং করেছি নাকি? 1 2 3 3 থেকে শুটিং করেছি, কিন্তু নতুন বছরে 2 থেকে তো আমরা চেয়েছিলাম কত তাড়াতাড়ি সেটে আসবো, সবার সাথে দেখা হবে, কাজ করব, আনন্দ করব, মজা করব। খুব ভালো কাটাচ্ছি এখন অবধি নতুন বছরটা। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। 100তম এপিসোড যখন শুরু হয়েছিল ভাবিনি যে পথ চলাটা এত সুন্দরভাবে শুরু হবে। তো এটা তো শুধু একজন অ্যাক্টর বা গুটিকতক শিল্পীর কাজ হয় না, এটার পেছনে একটা হাউস, একটা চ্যানেল এবং কলাকুশলী সবার একটা যৌথ প্রয়াস থাকে। সেই জায়গা থেকে আমরা একসাথে ইউনাইটেড হয়ে কাজটা করছি এবং এটা সবে শুরু, আরও অনেকতম এপিসোড হতে চলেছে। আমি বলবো প্রথমত তো আমাদের আর্টিস্ট টিমটাই ভীষণ ভালো, সবার সাথে সবার ভীষণ ভালো বন্ডিং। এরপর বলবো আমাদের ডিরেক্টর এবং ডিওপি কিরণ, রিভু, মানে এরা সবাই মিলে আমাদের এমনি টিমও যারা প্রত্যেকে ভীষণ ভালো, ভীষণ কোঅপারেট করে, কিছু হলেই সব দৌড়ে আসে করে, মানে এই হাউসটাতে ভীষণ পজিটিভ ভাইব আমার, যার জন্য ভীষণ ভালো লাগছে কাজ করতে। আর আমাদের মেকআপ রুমটা বিশেষ করে, ও বাবা বিশেষ, আমি তো বেশিরভাগ ওদের মেকআপ রুমেই থাকি রেডি টেডি হয়ে নিয়ে। আমার পেছনে লাগার জন্য ঋষি হচ্ছে 1 নম্বর, আর সপ্তর্ষি, দুজনে আমাকে পাগল করে দেয়। আর সপ্তর্ষি থাকা মানে তো প্রচুর খাওয়া দাওয়া, আনন্দ মজা, আমরা বেশ আনন্দ করেই কাটাচ্ছি। ওই বললাম না, আমাদের মধ্যে ভীষণ পজিটিভ ভাইব, মানে সবাই সবাইকে হেল্প করতে দৌড়ে আসা, কাজের সুবিধা, আমাদের পুরো ইউনিটটাই ভীষণ ভালো। আমাদের ডিরেক্টর, আমাদের ডিওপি, সবার ওপরে বলবো তো আমি নন্দিনী আর নিতেশের কথা, ওরা তো আছেই। আর সান বাংলার তো এইটা নিয়ে বোধহয় আমার 4 নম্বর কাজ, প্রচুর কাজ করেছি এবং সবগুলোই অনেক বড় বড় দিন ধরে করেছি। তো আশা করছি এটাও খুব ভালোভাবেই যাবে। যেমন রবিন আছে, শ্রিয়া, সোনাক্ষী, এরা অনিরুদ্ধ, প্রত্যেকেই ভীষণ কোঅপারেট করেছে। আর আমাদের ডিরেক্টরের তো তুলনাই নেই। এই তো ডিরেক্টর, এইদিকে আয় না, একই রে ভাই ডাকছি। এই যে একটা বাচ্চা ছেলে আমাদের ডিরেক্টর, আমাদের ভালোবাসে, প্রয়োজনে শাসনও করে, 2 মিনিট লেট হলো কেন আমরাও চেঁচামেচি করে এই ছাড় ছাড় ছাড়, কিন্তু আমরা খুব আনন্দ করে কাজ করি। সবাই খুবই ভালো লাগছে। জার্নিটার প্রথম দিনও আপনারা ছিলেন আমাদের সঙ্গে, আজকে 100তম এপিসোড টেলিকাস্ট হচ্ছে, খুবই অবাক লাগছে। হোপ করবো যে আরও 1000তম এপিসোডে আপনারা এরভাবে সঙ্গে থাকুন। সবাই খুব সাপোর্টিভ, এখানে রিভু আমার ডিওপি খুব ভালো সাপোর্টিভ, সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর আপনার সাপোর্ট থাকলে আরও এগিয়ে নিয়ে যাবো, এটাই আশা রাখছি। বলার কিছু নেই, অতিরিক্ত দেখছো সবাই উল্লাস করছে, সবাই খুব মজাতে আছে। আমার তো মানে মন বলছে আমি কখন মানে বাড়িতে যাব, গিয়ে আমার ছানাটাকে জড়িয়ে ধরে বলবো, শোন এতদিন যে মাম্মা বাড়িতে ছিল না, 100 এপিসোড আজকে কমপ্লিট করেছি, পরে দুজনে লাফাবো গান চালিয়ে। ভয় লাগার কিছু নেই, সব কিছু যেমন শুরু আছে শেষও আছে, কিন্তু হ্যাঁ হঠাৎ করে যদি একটা প্রজেক্ট শেষ হয়ে যায়, অনেকগুলো মানুষের চাকরি যাবে, অনেকগুলো মানুষ মন খারাপ করে বসে থাকবে। এখন যা পরিস্থিতি, এখন যা অবস্থা, আমাদের কাজ পাওয়াটা তো খুব ডিফিকাল্ট। হয়তো আমার ক্ষেত্রে বা আরও 2-4 জনের ক্ষেত্রে সেটা খুব একটা ম্যাটার করবে না, কিন্তু অধিকাংশ মানুষ যারা টেকনিশিয়ানস, যারা ডিরেক্টোরিয়াল টিম, তাদের কাছে তো ম্যাটার করবে যদি দুম করে একটা প্রজেক্ট শেষ হয়ে যায়, কার না খারাপ লাগবে।
তার সাথে সাথে হচ্ছে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। সেটা যদি দুম করে বলে যে কাল থেকে তোমায় আসতে হবে না, তুমি আমাকে দেখতে পাবে না, আমার তো খুব খারাপ লাগবে, আমি ইমোশনালি প্রচণ্ডভাবে ভেঙে পড়ি। পায়েল আলোর থেকে শিক্ষা নেবে, তার পেশেন্স লেভেলটা অনেকটা হাই আলোর, পায়েলের তুলনামূলকভাবে অনেক কম। তো সেই চেষ্টা করব আলোর থেকে যদি রান্না বান্নাটা শিখে নিই, আরেকটু পটু হতে পারি, আর পেশেন্সটা